আসসালামু আলাইকুম। যারা থাইল্যান্ডের ভিসা করতে চাচ্ছেন মালয়েশিয়া থেকে এবং আপনারা মালয়েশিয়া স্টুডেন্ট ভিসায় আছেন, আজকের এই ভিডিওটা মূলত আপনাদের জন্য। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই আপনি তো শুধু বাংলাদেশ থেকে আসা ট্যুরিস্টদের কথা বলেন। আমরা যারা মালয়েশিয়া স্টুডেন্ট ভিসায় আছি আমাদের জন্য প্রসেসটা কি থাইল্যান্ডের ভিসা? আজকের ভিডিওটা মূলত আপনাদের জন্য বিস্তারিত আপনাদেরকে বলবো কি ডকুমেন্টস আপনাদের অ্যারেঞ্জ করতে হবে মালয়েশিয়া থেকে থাইল্যান্ডের ভিসার জন্য অ্যাপ্লাই করতে হলে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না আছেন এখনই সাবস্ক্রাইব করেন অ্যান্ড পাশে থাকেন। প্রথমত আপনারা যারা স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়ায় আছেন এবং আপনাদের পাসপোর্টে মালয়েশিয়ার স্টিকার ভিসা আছে, আপনাদের জন্য কিন্তু থাইল্যান্ডের প্রসেসটা খুবই সহজ হয়ে দাঁড়াবে। কারণ এখন বর্তমানে কিন্তু অনেক ইউনিভার্সিটি পাসও প্রোভাইড করে থাকে, যেটা ইলেকট্রনিক ভিসা। সেটা কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই এটা নোটারি অফিস থেকে আপনাদের পাস যেটা ওই ভিসাটাকে অ্যাটাস্টেশন করিয়ে আনতে হবে অথবা নোটারি করিয়ে আনতে হবে। এবং যাদের পাসপোর্টে স্টিকার ভিসা আছে তাদের কোনো সমস্যাই নেই, তারা খুব ইজি প্রসেসেই থাইল্যান্ডের ভিসা করতে পারবে। দ্বিতীয়ত আপনাদের প্রয়োজন হবে 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট, এবং এই ব্যাংক স্টেটমেন্টে মিনিমাম আপনাদেরকে ব্যালেন্স মেনটেন করতে হবে 2.5K থেকে 3K রিঙ্গিট এন্ডিং ব্যালেন্স যেটা। আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আমার তো ট্রানজ্যাকশন অনেক। ভাই ট্রানজ্যাকশন ডাজেন্ট ম্যাটার, আপনাকে ক্লোজিং ব্যালেন্সটা রাখতে হবে অথবা এন্ডিং ব্যালেন্সটা অবশ্যই 3000 রিঙ্গিটের মতন আপনার অ্যাকাউন্টে থাকতে হবে। এটা যদি প্রিভিয়াসলি 3 মান্থস আপনি মেনটেন নাও করতে পারেন, লাস্ট 1 মাসও যদি আপনি এই ব্যালেন্সটা মেনটেন করতে পারেন অথবা স্টেটমেন্টে উঠানোর আগে যদি আপনারা এই ব্যালেন্সটা মেনটেন করতে পারেন, আপনারা কিন্তু ইজিলি থাইল্যান্ডের ভিসা পেয়ে যাবেন 3000 রিঙ্গিট যদি আপনারা ক্লোজিং ব্যালেন্স দেখাতে পারেন থাইল্যান্ডের ক্ষেত্রে। এবং অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই এটা কি কোনোভাবে অ্যারেঞ্জ করে দেওয়া যায় কিনা, আমাদের ব্যাংক স্টেটমেন্ট কোনোভাবে বানিয়ে দেওয়া যায় কিনা। আসলে এটার কোনো সুযোগ নেই। আপনাদেরকে দরকার পড়লে আপনারা 1 মাস পরে ভিসার জন্য অ্যাপ্লাই করেন, তারপরেও প্রপার ওয়েতে সলিডভাবে আপনারা ভিসার জন্য অ্যাপ্লাই করেন। এটা হচ্ছে আমার সাজেশন। এবং আপনারা করলে আপনারা নিজেদেরভাবে করতে পারেন, কিন্তু আমি এটা কোনোভাবেই আপনাদেরকে সাজেস্ট করি না। এবং যদি পসিবল হয় অবশ্যই আপনারা এটা ব্যাংক থেকে সার্টিফাইড করে নিয়ে আসবেন যে আপনার যে আসলে ক্লোজিং ব্যালেন্সটা আছে, আপনি যে এই ব্যাংকের একজন ক্লায়েন্ট, আপনি এটা ব্যাংকে গিয়ে পারলে 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট এটাকে সার্টিফাইড করিয়ে নিয়ে আসবেন ব্যাংক থেকে। এটা সবচেয়ে বেস্ট হয় আর কি। এর পাশাপাশি আপনাদের লাগবে হচ্ছে ফুল পাসপোর্টের স্ক্যান। প্রত্যেকটা এমটি পেজেসও যে আপনার পাসপোর্টে আছে এগুলো দিতে হবে, কারণ কোনো দেশের আপনার কোনো ডিপোর্টের সিল আছে কিনা, কোনো ব্ল্যাক লিস্টের সিল আছে কিনা, তো এগুলো ওরা চেক করে। এর জন্য আপনাদের ফুল পাসপোর্টের স্ক্যান কপি দিতে হবে। এবং স্ক্যান কপিটা ফুল পাসপোর্টের স্ক্যান কপিটা অবশ্যই 3 MBর নিচে হতে হবে। অনেক সময় আপনারা আমাদেরকে প্রোভাইড করেন 200 MBও হয়ে যায় কিছু পাসপোর্টে, যেগুলো নর্মাল প্রিন্টারের স্ক্যান দিয়ে আপনারা করেন। তো এটা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনাদের যে পাসপোর্টটা ফুল পাসপোর্ট স্ক্যান করবেন এটা অবশ্যই যাতে 3 MBর নিচে হয়, এবং ম্যাক্সিমাম যদি হয় 9 থেকে যাতে 12 MB হয়, যাতে এটাকে আপনারা একদম লোয়েস্ট কম্প্রেশনে করলে যাতে 3 MBর মতন হয়। কারণ 3 MBর বেশি কিন্তু আপনার পাসপোর্ট আপলোড করার কোনো সুযোগ নেই থাই এম্বাসির পোর্টালে। এর পাশাপাশি আপনাকে অবশ্যই দিতে হবে আপনার ইউনিভার্সিটি থেকে ইস্যু করা একটা স্টুডেন্ট কনফার্মেশন লেটার অথবা একটা এনওসি লেটার, নো অবজেকশন লেটার। এই লেটারগুলো আপনারা আপনাদের ইউনিভার্সিটি থেকে অ্যারেঞ্জ করবেন, এবং আপনাদের আই কার্ড যেটা ইমিগ্রেশন থেকে ইস্যু করা থাকে আই কার্ডটা আপনারা দিবেন, এবং আপনাদের ম্যাট্রিক কার্ড যেটাকে আমরা বলি স্টুডেন্ট আইডি কার্ড, এই দুইটা জিনিসও কিন্তু আপনাদের দেওয়া লাগবে। ইউনিভার্সিটি থেকে আপনারা 3টা জিনিস দিবেন। একটা হচ্ছে আপনার এনওসি লেটার অথবা স্টুডেন্ট কনফার্মেশন লেটার, দ্বিতীয়ত আপনাদের আই কার্ড যেটা ইমিগ্রেশন থেকে আমরা চলাফেরার জন্য একটা কার্ড পাই পিঙ্ক কালারের, আই কার্ড দিবেন, এবং আপনার ম্যাট্রিক কার্ড মানে আপনার স্টুডেন্ট আইডি কার্ড। এই ডকুমেন্টগুলো আপনাদের কিন্তু এর পাশাপাশি দেওয়া লাগবে। আর লাগবে হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি, 35-45 হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি, এবং আপনার বর্তমান মালয়েশিয়ার অ্যাড্রেস, আপনি যেখানে আছেন, এই বেসিক ডকুমেন্টসে আপনার লাগবে, আর কিছুই লাগবে না। সো আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য অবশ্যই অনেকটা হেল্পফুল হবে। আপনারা যারা থাইল্যান্ডের ভিসা করতে চাচ্ছেন মালয়েশিয়া থেকে, এবং আপনারা মালয়েশিয়া স্টুডেন্ট ভিসায় আছেন, আপনারা যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন থাইল্যান্ডের জন্য, আপনারা আমার সাথেও যোগাযোগ করতে পারবেন। আমি ডিসক্রিপশনে অথবা স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব। আমি টোটাল চার্জ করে থাকি 260 রিঙ্গিট। আপনারা চাইলে ইজিলি আমার সাথে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপে। এবং আরেকটা জিনিস, আপনারা চাইলে আমার ইউটিউবের পোস্টে গিয়ে ফলো করতে পারবেন যে আমার ভিসা প্রসেসিংয়ের রেশিওটা কীরকম, এবং আপনারা আল শাবাব ট্রাভেলস আমাদের ফেসবুক পেজও আপনারা দেখতে পারবেন আমাদের ভিসা রেশিওটা কীরকম। So see you in the next video with a new content. Take care of yourself. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.